খাও নাও ফুর্তি করো, জীবনটা একটাই। বিকাশের অ্যাপের মধ্যে আপনি দেখবেন যে 20 টাকা 21 টাকা রিচার্জ করেন, 20 টাকা ক্যাশব্যাক, এগুলো সুদের টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। 4টা প্রশ্ন করা ছাড়া কিয়ামতের মাঠে আদম সন্তানের পা এক পাও নড়বে না। আন উমরিহি ফিমা আফনা, সে তার এই যে বয়সকাল সেটা সে কি কাজে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এবং তার যৌবন সম্পর্কে সে কি কাজে ব্যয় করেছে। তাহলে এই যুবক বয়সে যারা আজকে বিভিন্ন অপসংস্কৃতির চর্চা করছে, ওদেরকে ফলো করছে, তাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রশ্ন করবেন না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোনো কওমের সাদৃশ্যতা অবলম্বন করলে সে তাদের মধ্যেই গণ্য হবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি যদি আজকে 31st নাইট উদযাপন করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তাদের অপসংস্কৃতি, তারা যেভাবে বাজি ফুটায় আমিও ফুটালাম, তারা যেভাবে মশাল জ্বালিয়ে রাস্তায় নেমে পড়ে কোন শোকের ক্ষেত্রে আমিও মশাল জ্বালিয়ে নেমে পড়লাম, এটাই তো তাশাব্বাহা কওমিন, কোন কওমের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা। ফাহুয়া মিনহুম, তাদের হাসর নাসর সব হবে তাদের মতো করে, তাদের সাথে। তা আমরা কি এটা চাই কিনা? এরপরে বলা হচ্ছে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, এবং এটাও জিজ্ঞেস করা হবে, ওই যে 5টা প্রশ্ন 4টা প্রশ্ন ছাড়া বা 5টা প্রশ্ন ছাড়া যে এক পাও নড়তে পারবে না, তার মধ্যে আরেকটা প্রশ্ন হচ্ছে সে কোত্থেকে ইনকাম করেছে আর কোথায় ব্যয় করেছে, দুটোই প্রশ্ন করা হবে। কিয়ামতের মাঠে কেউ কি বলতে পারবে যে আমি 10টা টাকা বাজি কেনার জন্য, আর 10 টাকার তো বাজি হয় না, এটা হাজার হাজার টাকার বাজি, এই যে বাজিগুলো ফুটালো রাত্রেবেলা, হাজার হাজার টাকার বাজি কি করা হয়েছে এখানে খরচ করা। আপনার ড্রেস পুরা, আপনার ঘর পুরা, আপনার এই বউ পুরা, আপনার মা বাবা সবকিছু পুরাতন পুরাতন, সবকিছু পুরাতন। আর নিউ ইয়ার বলে আপনার সাথে যে একটা ধান্দা করা হচ্ছে, আপনি বোকা সেটাও বুঝতে পারছেন। আপনার সবকিছুই তো পুরান, আপনি নিজেও পুরান, আপনার এক্সপায়ারি ডেট কিছুদিন পরে শেষ হয়ে যাবে, আপনি আস্তে আস্তে এক্সপায়ার হয়ে যাচ্ছেন, আপনার মধ্যে ক্ষয় হচ্ছে, আপনি বুঝতে পারছেন না কিসের হ্যাপি নিউ ইয়ার। তো তারা তো এটা বিজনেস পারপাসে করেছে, এবং এটার মাধ্যমে তারা এই যে বাজিগুলো বিক্রি করলো, তাহলে বাজির ফ্যাক্টরিগুলো চলবে কেমনে? নতুন ড্রেসও কিনেছে না, অনেকে কিনেছে, আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন জায়গায়, তাহলে বাতির দোকানগুলো বন্ধ হয়ে যাবে। গান বাজনা করা হয়েছে, তাহলে ওই যে যারা গান বাজনা করে তাদেরও তো পেট চলতে হবে, তো প্রমোট তো করতেই হয়। আবার সিম কোম্পানিগুলা এরা যদি অফার না দেয়, এদেরও তো পেটে আর ভাত থাকবে না, তো এরাও অফার দেয় যে 30 আমার নিউ ইয়ার উপলক্ষে অফার, তো আমরা এগুলো লুফে নিচ্ছি। সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে, আচ্ছা বলেন তো, বিকাশ কি সুদের সাথে লেনদেন করে কি করে না? ভালো করে বুঝেন, মুসলিম কোনো কিছু দেখলে লোভ করে, ওই যে একটু আগে বললাম, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, আকাশ এবং জমিনের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জিনিস দিয়েছেন, তার মধ্যে অনেক কিছু দিয়েছেন সৌন্দর্য মণ্ডিত করার জন্য, আকর্ষণীয়, দেখতে পেতে মন চায়। কেন? লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে তাদের এগুলো দিয়েছেন এই জন্য যাতে দেখতে পারে তাদের মধ্যে কর্মে কে উত্তম, যে ভালো কাজ কে করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। তো ওই যে বিকাশের অ্যাপের মধ্যে আপনি দেখবেন যে 20 টাকা 21 টাকা রিচার্জ করেন, 20 টাকা ক্যাশব্যাক পায় কি পায় না? আপনি একটাবার চিন্তা করলেন না এগুলো সুদের টাকা, আপনাকে এমনি দেওয়া হচ্ছে না, যে সুদটা তারা কেটে অন্য থেকে নিচ্ছে বা সুদের যে কারবার তারা করছে, ওখানে কিছু অংশ তারা এটাকে মার্কেটিং পলিসির জন্য কি করছে, ক্যাশব্যাক অফার দিচ্ছে, আমরাও লুফে নিচ্ছি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, অথচ একটার বারো ভাবলাম না টাকাটা আসলে হালাল কিনা। ওই যে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, কোত্থেকে সে কামাই করেছে, কোথায় সে ব্যয় করছে, জিজ্ঞেস করা হবে আমাকে আপনাকে। সেজন্য সতর্ক থাকা দরকার। আমি বলতে পারবো না 31st নাইট উপলক্ষে বা নিউ ইয়ার উপলক্ষে আমি আজকে সুন্দর খেলাম, আবার আজকে তো বলা হচ্ছে যে আজকের দিন যার ভালো হলো, বলে যে তার পুরা বছরই ভালো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? লা তায়রা ইল্লা তায়রু, কোন কুলক্ষণ নাই বা কোন এই যে লক্ষণ বিচার করা, এটার দ্বারা ভালো হয় এটার দ্বারা খারাপ হয়, এগুলো সবগুলো হচ্ছে
রিজিসিম মিন আমালি শাইতান, শয়তানের স্বর এগুলো। তারা ওই ভাগ্য নির্ণয়ের স্বর আছে না, তো আমাদের ভাগ্যকে ওই 31st নাইটের সাথে অ্যাড করে দেয়, নববর্ষের সাথে অ্যাড করে দেয়, পান্তা ভাত খাইলে আমাদের ইয়া হয়, বিভিন্ন সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আসলে এগুলো কি কোনো কল্যাণ করতে পারে কিনা? আপনি চিন্তা করে দেখেন, নতুন দিন, নতুন বছর, নতুন সব, নতুন সময়ে, নতুন বছর তোমার শুভ হোক। তাহলে নতুন বছরকে কেন্দ্র করে আমাদের শুভ হোক এভাবে উইশ করা হচ্ছে, তাই না? এখন কেউ কি অসুস্থ হলে বলে নাকি যে অমুক হসপিটাল তোমাকে ভালো করে দিক, যে ওই হসপিটালে তুমি ভালো থেকো, ওই ওষুধটা খাইয়ে তুমি ভালো হয়ে যাও, ওই ওষুধটা তোমাকে ভালো করে দিক, এভাবে কেউ উইশ করে না। কিন্তু তাহলে নতুন বছর কেন্দ্রিক আসলে আমরা কি বুঝাতে চাচ্ছি? মানে আমরা মনে করছি যে নতুন বছরের মনে হয় কিছু ক্ষমতা থাকতে পারে, অবচেতন মনে কিন্তু এই আকীদা আমরা আমাদের নিজেদের মধ্যে রেখে দিয়েছি। ঘর থেকে বের হয়েছে, কিছু একটা ভেঙে গেছে, তো আমি অবচেতন মনে আমার আকীদায় বিশ্বাস করে নিয়েছি যে না, এই ভাঙার ফলে মনে হয় কোনো একটা খারাপ বা ভালো কিছু একটা হতে পারে। তো এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান, কর্তৃত্বশীল। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে সকল কিছু পরিচালনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। এই বিশ্বাস থেকেই তো কেটে গেলাম। যখনই বিশ্বাস করলাম যে নতুন বছর আমাকে কোনো কিছু দিতে পারে, নতুন পোশাক পরলে আমাকে এটা সারা বছর আমি ভালোভাবে চলতে পারবো, আজকে ভালো ব্যবহার করি, খারাপ ব্যবহার না করি কারোর সাথে, তাহলে সারা বছর আমি ভালো ব্যবহার করব। এই যে কথাগুলো, এগুলো সবগুলো শিরকের অন্তর্ভুক্ত, এগুলো সবগুলো শিরক, হোক সেটা বড় হোক সেটা ছোট, কিন্তু এগুলো শিরক। এগুলো আল্লাহর যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বকে অস্বীকার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। বিভিন্ন সেগুলো সংস্কৃতির নাম দিয়ে হোক, আমাদের জাতীয়বাদের নাম দিয়ে হোক, দলীয় কারণে হোক, সাংগঠনিক কারণে হোক, যেটাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাবে সেই কথাকে মানা যাবে না। কারণ মনে রাখতে হবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই মূলত সফল কাম। আর সফল কাম কিভাবে হবে? ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চললো নিশ্চয়ই সে মহা সাফল্য অর্জন করলো। সেজন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে বড় আদর্শ। তারা হবে, তাদের পথ পদ্ধতি হচ্ছে সবচেয়ে উত্তম পথ পদ্ধতি। শাহরিয়ার কবির কি ইসলামের ব্যাখ্যা দিল সেটা আমাদের দেখার বিষয়। এছাড়া অন্যান্য যারা, গোলাম মাওলা রনি বলেন, যারাই আছে ইসলামের ব্যাখ্যা যারাই দিয়েছেন, তাদের ব্যাখ্যা আমাদের দেখার দরকার। যদি আমিও হই সেটা, আমি যদি ইসলামের বিরুদ্ধে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যেটা যায়, তাহলে কি আমার কথা মানতে পারবেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো, এবং উলিল আমরি মিনকুম, যারা তোমাদের উপর উলিল আমর আছে, আদেশকারী আছে, বস হতে পারে, আপনার আলেম ওলামা হতে পারে, মুফতি সাহেব হতে পারে, যারাই আছে তাদের কথা তোমরা মেনে চলো। কিন্তু ফাইন তানাজাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমাদের মধ্যে কোনো মতবিরোধ হয়ে যায়, কন্ট্রাডিক্টরি মনে হয়, তাহলে কোন দিকে ফিরিয়ে দাও? আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। তখন আর মানতে বাধ্য না। ওই যে মা বাবার ক্ষেত্রে বলেছিলাম, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, মা বাবাকে আনুগত্য করা সর্বোচ্চ প্রায়োরিটি। নেতার চেয়ে বড় হচ্ছে কে? আমার অফিসের বসের চেয়ে বড় হচ্ছে কে? মা বাবা। আমার স্ত্রীর চেয়ে বড় হচ্ছে আমার মা বাবা। আমার সন্তানের চেয়ে বড় হচ্ছে আমার মা বাবা। আমার বড় হুজুরের চেয়ে দামি হচ্ছে আমার মা বাবা। আমার পীর সাহেবের চেয়ে বড় হচ্ছে আমার মা বাবা। এটাকে ফরজ করে আল্লাহ, ওদেরকে মানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। সেই মা বাবাকে যাকে ফরজ করা হয়েছে যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। আল্লাহকে যেখানে মানার কথা বলেছেন, আল্লাহ শিরক থেকে বাঁচার কথা বলেছেন, সাথে সাথে মা বাবার কথা এনে দিয়েছেন। কিন্তু সেই মা বাবাকে আপনি মানতে পারবেন না যখন তারা শিরকের আদেশ অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো আদেশ দেয়। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ফালা তুতি'হুমা, তোমরা তাদেরকে মেনে। কিন্তু এরপর আরেকটা কথা বলেছেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সাথে ভালোভাবে বসবাস করো, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে শিরক করতে বাধ্য করলে, যা অমুক দরবারে যা, ওইখানে গিয়ে একটু পানি পড়া নিয়ে আয়, বা ওরকম দিয়ে, বা ওরসের খাবারটা নিয়ে আয়, ওরসে যা, এই যে বিভিন্ন কথাবার্তা বলা,
এটা আপনি জানেন যে কোরআন এবং সুন্নাহ বিরোধী, এর কারণে কি মা বাবাকে ছেড়ে দেওয়া যাবে? খারাপ আচরণ করা যাবে? ওয়ালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা বলি না। আল্লাহর হিকমা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা যদি, তাদের একজন বা তাদের উভয়জন যদি বৃদ্ধ অবস্থায় পড়ে যায়, তোমরা তাদেরকে উফ শব্দটাও বলিও না। হিকমাটা কেন উফ শব্দটা বলতে বলেছে, যে বৃদ্ধর সাথে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন? কারণ দেখেন, যখন আপনার বাবা ইনকাম করছে, আপনার মা যখন সুস্থ সবল আছে, তখন কিন্তু ছেলে মেয়ে কিন্তু খারাপ ব্যবহার তেমন একটা করতে পারে না, সাহসও পায় না যে না আমার বাবা নিজেরটা এখনো নিজে খায়। আর যখন একটু কি হয়ে যায়, একটু বয়স্ক হয়, একটু যখন তাদের বার্ধক্য চলে আসে, তখন আমি তো গায়ে গেটা বড় হয়ে গেলাম, এবার আমি আমার মা বাবাকে যা তা বলা শুরু করলাম। এই জন্যই যেখানে শাহওয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শাহওয়াতের সবগুলো পথকে বন্ধ করে দিয়েছেন। এই জন্য আমরা যদি প্রবৃত্তির অনুসারী হই, আমরা অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এবং শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সবসময় আমাদের পিছনে লেগে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য সূরা ফাতিরের মধ্যে বলছে, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক, হে মানুষ সকল জেনে রাখো যে আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে যাতে দুনিয়ার জীবন ধোঁকায় না ফেলে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, এবং ওই ধোঁকাবাজ যাতে তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। কারণ সে তার দলবল সহ সবাইকে কোথায় নিয়ে যেতে চায়? জাহান্নামে নিয়ে যেতে চায়। আপনি দেখেন একদম মৃত্যুর একদম ডেথ বেডে যখন আপনি পৌঁছে গেছেন, মৃত্যুর বিছানায় যখন পৌঁছে গেছেন, ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে এখন না, এখন না, এইটা কথা বলতেছিলেন, মানে বলছিলেন তিনি মৃত্যু শয্যা অবস্থায়। তখন তার ছেলে জিজ্ঞেস করছে, বাবা আপনি কার সাথে বলছেন এই কথা? তখন বলছে শয়তান এসে হাতের আঙ্গুলগুলো দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে বলছে, হে আহমদ তোমাকে তো আমি হারিয়ে ফেললাম, তুমি তো বেঁচে গেলে, তুমি তো বেঁচে গেলে, তুমি তো আমার কাছ থেকে বেঁচে গেলে। কিন্তু তখনও ইমাম আহমেদ বিন হাম্বল বলছে, মৃত্যু শয্যায় শুয়ে তিনি বলছেন যে এখন না, এখন না। তার মানে বুঝতে পারছেন যে তার সাথে আমাদের কতটা শত্রুতা, কতটা সতর্ক থাকা দরকার। তো সেজন্য আসেন আমরা হাওয়ার অনুসরণ না করি, প্রবৃত্তির অনুসরণ না করি। আমাদের অন্তর যা বলে, যে যা ভালো লাগে, যে খাও খাও নাও ফুর্তি করো, জীবনটা একটাই, এটা মুসলিমের জীবন না। আমাদের জীবন হচ্ছে ক্বাল আল্লাহু ওয়া ক্বাল রাসূলুহু, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা, ওটাই হচ্ছে আমাদের জীবন পদ্ধতি। ওভাবেই আমরা চলবো, এর বাইরে গিয়ে আমরা চলবো না। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখোনি যে তার নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসেবে নিয়েছে? তার প্রবৃত্তি তাকে যা বলে সেটাই করে। তাকে বলছে যে এখন ঘুমাও, সেই ঘুমায়। তাকে বলছে এখন ক্রিকেট দেখো, সে ক্রিকেট দেখে। তাকে বলছে সালমান খান শাহরুখ খানের মতো তুমি তোমার অবয়বকে তৈরি করো, সেও তার অবয়বকে তৈরি করে। হ্যাঁ, ফিল্ম স্টার একটা কাপড় পরে, আপনিও সেই কাপড় পরবেন। তো আপনি হচ্ছেন, আমি ওই যারা এভাবে ফলো করছে তারা হচ্ছে ওই গাধার মতো, যে গাধাকে ওই আপনি দেখবেন যে ছাগলের প্রথমটা যেদিকে যায় সবগুলো ওদিকে দৌড়ানো শুরু করে। কি এক কাইট আসছে এদিকে এদিকে ছোট ছোট করা, এবার সব ছেলেদের কাইট দেখবেন যে ওই একই। আমরা ছোটবেলায় দুষ্টুমি করে বলতাম যে এগুলো হচ্ছে পাতিল সাইড, মানে পাতিল বসিয়ে আগে ছোটবেলায় দেখবেন যে সাইড দিয়ে এরকম কাটা হতো। তো এটা হচ্ছে পাতিল স্টাইল। তো এই স্টাইল কিছু করা যায়, যারা করেছেন তারা আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদেরকে, যারা এমনি সৌন্দর্যের জন্য করেছেন হয়তো না জেনে, তারা আমাকে ভুল বুঝবেন না। কিন্তু কথা হচ্ছে এই যে একদিকে কোনো একটা ফিল্ম স্টার গিয়েছে, আপনাকে সেটা করতে হবে, এটা কে বললো? তো যাই হোক, আমরা ড্রেস কোডটা মেনে চলি ইনশাআল্লাহ, যেভাবে আর কোরআন সুন্নাহর মধ্যে আছে। যতক্ষণ সেটা হারাম হচ্ছে না ততক্ষণ আমরা সেটা মেনে চলতে পারবো ইনশাআল্লাহ। তবে উত্তম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বকে ধারণ করা, সবচেয়ে উত্তম হচ্ছে রাসূল